মাছ তাহলে মলাই ভিতরে গরস মলা খাস তোরা টুকাই তোরা মিশলাম না করোনা লাঠি মারা খায় বলে যে তোমাদের সাথে মিশলে করোনা হবে। রোহিঙ্গা না, আমরা তো এই দেশেরই মানুষ, আল্লাহ ছাড়া কেউ নাই। আর রাস্তাঘাটে থাকলে আঙ্গরে পুলিশ বাইরে আমার জানি মায় আমার মায়ের রাখিতে আসে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে খুবই ইমোশনাল একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করব, সেই সাথে খুবই দুঃখজনক একটি ভিডিও শেয়ার করব, যে ভিডিওটি দেখতে থাকলে আপনার অজান্তে কখন যে আপনার চোখের কোণে পানি চলে আসবে আপনি নিজেও জানতে পারবেন না। প্রিয় দর্শক, চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি, যে ভিডিওটি খুবই ইমোশনাল একটি ভিডিও হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু সামনে আসেন। কি খাচ্ছেন আপনারা? হাতে কি এনে দেখলাম, দেখি একটু বের করেন। কেন, সমস্যা কি? নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ সাগর। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম আপনার। হ্যাঁ, মোহাম্মদ শাহজালাল। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তোমাদের হাতে কি একটু দেখি না, একটু অসুবিধা না, আমি কিছু বলবো না। দেখি দেখি ওটা কি, মানে কোনো খাবারের জিনিস খাচ্ছ? তাহলে কি এটা? কি কি এটা? ওই জুতোর মানে আঠাইটার ভিতরে এটা কি করো? এটা খেলে কি হয়? লাভটা হয় কি? কি লাভ হয় তোমাদের? পেট ভরে? পেট ভরে নাকি এটা বলো আগে। তাহলে কেন খাও? তোমরা থাকো কোথায়? রাস্তায় থাকো? তোমরা কত বছর ধরে রাস্তায় থাকো? এর মধ্যে কি বাবা মা কোনো খোঁজ খবর নেয় না যে ছেলে সন্তান কোথায় আছে? দেখি মন খারাপ লাগে না? মাঝে মধ্যে খারাপ লাগে না? রাতে কাঁদো? যেদিন বেশি কষ্ট খাইতে খাই না। আল্লাহ, গতকালকে থেকে না খেয়ে আসো? একটা রুটি খাইছো, আর কিছু খাও নাই? রাইতে খালি একটা রুটি গলা খাইলাম, এই ঘুমাই গেছি। তোমরা মানে খাও কিভাবে? মানে নিজেরা কিনে খাও না? কেউ চায়া খাই, আবার কয়েক সময় বাঙালি টুকাই। অনেক বড় লোক আছে, গরিব মানুষ আমাদেরকে হিংসামি করে আর পাওয়া যায় লাঠি মারে। ওটা বাচ্চা লোক তো তোরা ময়লা, তাছাড়া ময়লা ভিতরে ঘুমাস, তাহলে ময়লা ভিতরে গরস ময়লা খাস, তোরা টুকাই তোরা মিশলাম না করোনা লাঠি মারা খায়। বলে যে তোমাদের সাথে মিশলে করোনা হবে। তোরা ময়লা, তাছাড়া ময়লা ভিতরে ঘুমাস, ময়লা ভিতরে বস, বাবা লাঠি মারা খায়। কেউ নাই, আমরা তো রোহিঙ্গা না, আমরা তো এই দেশেরই মানুষ, আল্লাহ ছাড়া কেউ নাই। আর রাস্তাঘাটে থাকলে আঙ্গরে পুলিশ বাইরে। মাশাআল্লাহ, একটু শোনাতে পারবো ভাইয়াকে? ভাইয়াকে একটু শোনাতে পারবা? গাও তো সুন্দরভাবে। মায়া আমার জানি মায়া আমার পান, মায়া আমার জানি মায়া আমার পান, মায়ের রাখিতে আসে আল্লাহ মেহেরবান, মায়ের রাখিতে আসে আল্লাহ মেহেরবান। কান্না করতেছো তুমি? না, কান্না করো না ভাইয়া। মা নাই তাতে কি হয়েছে? আল্লাহ তো আছে। তোমাদের হাতে জেনে কি দেখলাম, ওটা বের করো তো আবার। এইটা খেলে তো তোমাদের পেট ভরে? বলো তো একটু ভাইয়াকে। পেট ভরে না, তাহলে খেলে লাভটা কি হয়? এটা যে তোমাদের জন্য ক্ষতি, তোমরা বুঝো? আর এটা তো খারাপ হয়ে একটা বিষয়। আমার তোমাদের শুনলে একটা মানে ঘিন লাগে না কেমন জানে, যে পায়ের জুতোর যে আঠা, ওই আঠা তোমরা খাইতেছো, এটা কি ভালো? এটা না খেলে কি হয় না? এটা তোমরা এখন ফেলে দিতে পারবা না? আর খাবা এটা? কথা দাও তো ভাইয়াকে। সত্যি তো? কথা দিলে তো? এখন এটা ফেলে দিতে পারবা? তোমরা যদি এটা ফেলে দিতে পারো তাহলে ভাববো যে তোমরা খাবা না। ফেলে দাও। গুড। তাহলে এক কাজ করো, চলো তোমাদের কিছু খাওয়াই আমি। কেন? কি এনে দেবো? কিন্তু ভাইয়া আসলে আমার মানে ওই সামর্থ্যটা নাই। কিছু মনে করেন না ভাইয়া, তোমার আম্মুকে তো আমি এনে দিতে পারবো না।
হ্যাঁ, মারা গেছে। আমি কীভাবে এনে দেবো বলো? তবে আমি মানে এটা বলতে পারি, আমার এই ভিডিওটা দেখে যদি কখনো তোমার মা যদি দেখে, সে যেন তোমার কাছে ফিরে আসে। সন্তান ছাড়া এরকম আপনার সন্তান রাস্তার মধ্যে এরকম শুয়ে আছে, একটাবার ভাবলেও তো খারাপ লাগে যে সন্তান কি অবস্থা আছে। সন্তান হলো মানে বুকের ধন, মানে বলার কোনো ভাষা নাই। চলো তোমরা এক কাজ করো, বাইকে ওঠো, তুমি সামনে বসো, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি বসে, আমি ওঠো। প্রিয় দর্শক, আসলে এই ধরনের ভিডিওগুলো দেখলে আমাদের ভালো মনটা অনেক সময় খারাপ হয়ে যায়, অনেকটা কষ্ট লাগে এই ধরনের ভিডিওগুলো দেখে। যাই হোক, এই ভিডিওটি যিনি ধারণ করেছে ওই ভাই খুবই মানবিক কাজ করে এবং তার ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ওই ভাইয়ের ভিডিওগুলো দেখে আসবেন। খুবই সুন্দর সুন্দর ভিডিও, উনি আসলে মানবিক যে কাজ সেই কাজগুলোই উনি করেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এই যে পথশিশু, এই যে তাদের একটা বাঁচার অধিকার আছে, আসলে তাদের কাছে যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তর আমাদের সরকার কিংবা আপনি আমি কেউ কিন্তু দিতে পারবো না। কারণ যে তাদের যে একটা বাঁচার অধিকার আছে, বস্ত্রের অধিকার আছে, তাদের থাকার অধিকার আছে, চিকিৎসার অধিকার আছে, তারা কিন্তু বললো যে আমরা তো এই দেশেরই নাগরিক। আমাদের সরকারের এই দিক দিয়ে একটু জরুরিভাবে নজর দেওয়া উচিত, কারণ আমাদের রাস্তাঘাটে পরিমাণে এই ধরনের পথ শিশুকে আমরা দেখতে পাই, যারা দেখা যাচ্ছে তাদের মা নেই, বাবা নেই, মা বাবা ছেড়ে তাদের রাস্তায় ছেড়ে চলে গেছে। তাদের মনে অনেকটা কষ্ট, আর এই কষ্ট নিয়ে তারা কিন্তু দিনের পর দিন খারাপ পথে চলে যাচ্ছে এবং এমনকি বড় হয়ে তারা ছিনতাইকারী হয় এবং বিভিন্ন অপকর্মের মধ্যে কিন্তু তারা আসলে জড়িয়ে পড়ে। এর জন্য কিন্তু মূলত আমরাই দায়ী, আমাদের সরকার দায়ী। কারণ তারা যখনই রাস্তায় থাকে, আমাদের উচিত, আমাদের সরকারের উচিত যে এই ধরনের পথশিশুর যেন রাস্তায় না থাকে, তাদের যেন একটা ভালো জায়গা করে দেওয়া উচিত। আমাদের এই দিকটা খেয়াল করা উচিত। আসলে তারাও তো মানুষ, তাদেরও তো একটা মন আছে। আপনারা দেখলেন যে এই ভাইটি যখন তাদের সাথে একটু ভালো ব্যবহার করলো, তারা কিন্তু কেঁদে ফেলেছে। আসলে তারা কখনো মানুষের কাছ থেকে ভালো ব্যবহারই পায় না, ভালো যে একটা আদর পাবে, তারা যে একটু আদর পাবে, মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে, এটা কিন্তু তারা কখনোই পায় না। যাই হোক, আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে এরকম পথশিশু আছে, যাদের কথা বললে আসলে কখনোই শেষ হবে না। আমরা যখন রাস্তায় বের হই, এরকম পথশিশু দেখলে তাদের সাথে যেন একটু ভালো ব্যবহার করি, তাদের কিছু দিয়ে যেন সাহায্য করি। প্রিয় দর্শক, মনটা খুবই খারাপ। আজকে ভিডিও বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।